I actually haven't spoken to him about it. I wasn't, but from what I hear, he was there with his wife and children. আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ অঙ্গীকার করেছেন যে ইরানের শাসন ব্যবস্থাকে ক্ষমতাচ্যুত করতে যা যা প্রয়োজন তার সবকিছুই করবেন। তেহরানে আমেরিকার স্থলবাহিনী পাঠানোর সম্ভাবনার বিষয়েও ইঙ্গিত দেন হেগসেথ। But we were always controlling the throttle about whether or not to go or not go, and ultimately to advance American interests and protect American lives. স্থানীয় সময় রবিবার সিবিএস নিউজের 60 মিনিটস অনুষ্ঠানে সাংবাদিক মেজর গ্যারেটের সাথে এক সাক্ষাৎকারে হেগসেথ বলেন, ইরানের সফল হওয়ার জন্য যতটা প্রয়োজন ঠিক তত দূর পর্যন্ত যেতে প্রস্তুত রয়েছেন তিনি ও প্রেসিডেন্ট ট্রাম্প। President Trump's approach has been our interest in advancing those interests from the beginning. And so the fact that intelligence was gathered, whether from Israelis or ours, and always checked. ইরানে আমেরিকা ও ইসরায়েলের হামলার তীব্রতা বাড়ার মধ্যে পিট হেগসেথের এই মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ। সাক্ষাৎকারে স্থলবাহিনী মোতায়েনের সম্ভাবনা সম্পর্কে আমেরিকার যুদ্ধমন্ত্রীর কাছে জানতে চাওয়া হলে তিনি কোনো সুনির্দিষ্ট উত্তর দেননি। তিনি স্পষ্ট করে বলেন, ইরানের বিরুদ্ধে অভিযানে সীমাবদ্ধতা নিয়ে শত্রু বা সংবাদ মাধ্যমের কাছে কোনো তথ্য প্রকাশ করবেন না। The fact that intelligence was gathered, whether from Israelis or ours, and always checked. তবে যুদ্ধে সফল হওয়ার জন্য ইরানের স্থলবাহিনী মোতায়েনের অধিকার তাদের রয়েছে বলে মন্তব্য করেন হেগসেথ। স্থলবাহিনী পাঠানো হোক বা না হোক, কোনো বিশেষ বিকল্প পথ খোলা না রাখলে তা অবিবেচকের মতো কাজ হবে বলে মনে করেন তিনি। Metrics are shifting, dust is settling, and more forces are arriving. It's very early. And as President Trump has said, we will take all the time we need. গত সপ্তাহে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইঙ্গিত দিয়েছিলেন যে প্রয়োজনে আমেরিকান বাহিনীকে ইরানে পাঠানো হতে পারে। এছাড়া ট্রাম্পের সাথে সুর মিলিয়ে হেগসেথ স্বীকার করেছেন যে সংঘাত অব্যাহত থাকায় হতাহতের সংখ্যা নিশ্চিতভাবেই বাড়বে। তিনি বলেন, এমন বড় ধরনের সংঘর্ষে হতাহত অনিবার্য। Only the United States of America could lead this. Only us. সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।